তিতাস, তোর বউ কিন্তু আমাকে খুব জ্বালাতন করছে। আমার কোনো কথা শোনে না, বাড়ির কোনো একটা কাজ করে না, মুখে মুখে শুধু তর্ক করে। তোমার কোনো কথা শোনে না, বাড়ির কোনো কাজ করে না? চলো তুমি দাঁড়াও, দেখাচ্ছি। বাড়ি থেকে বেরো, মার মুখে মুখে কথা বলা, হ্যাঁ মার কথা না শোনা। তুমি কি মনে করেছো 3 বেলা রান্না করা তো ওটা মা ঠিক করে নেবে, ঘর মুছাও মা করে নেবে। আর কি কাজ? সকাল 4টের সময় উঠে সমস্ত কাজ করে মেয়েকে স্কুলের জন্য রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, ওটা আমার মা একাই করে নেবে। বুঝতে পারছো তো? তিতাস, তুই বৌমারে এত বকাবকি করিস না। বৌমা আমার সাথে অত জ্বালাতন করে না। বৌমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। তুই বাড়িতে বেরো, আগে বেরো। আমি কেন মরি না? কেমন দিলাম? বৌমা, কি রান্না করেছো? তরকারি একদম লবণ দিয়ে পুড়িয়ে ফেলেছো। রান্না করার সময় মন কোথায় থাকে? তোমার মাকে তোমাকে কোনো রান্না শিখে পাঠায়নি। তরকারিটা মুখেই দেওয়া যাচ্ছে না। ঠিক আছে মা, আজকে ক্ষমা করে দিন, কালকে থেকে ভালো রান্না করে খাওয়াবো। ঠিক আছে, কালকে থেকে ভালো করে রান্না করবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ, কি হয়েছে বলেন? আজকে তো তরকারিতে লবণ হয়নি। আজকে একটু কম লবণ দিয়েই খান, কালকে ভালো রান্না খাবেন। কিভাবে? আমি রান্না করেছি বলে লবণ বেশি হয়েছে, আপনি রান্না করলে তো লবণ ঠিকই হবে। বৌমা, হ্যাঁ মা। কি রান্না করেছো? এই আলু পোস্ত এত মিষ্টি লাগছে কেন? আমাদের বাড়িতে এইভাবেই মিষ্টি মিষ্টি আলু পোস্ত বানাতো মা। বাপের বাড়ি থেকে যা শিখে আসছো ও সব ভুলে যাও, ও সব এখানে চলবে না। ঠিক আছে মা। বৌমা, এখনো কিছু রান্না করোনি কেন? কটা বাজে এখন? আমি তো কোনো রান্না করতে পারি না মা। কেন, তুমি বাবার বাড়ি থেকে কোনো রান্না শিখে আসোনি? আপনিই তো বললেন বাবা বাড়ি থেকে যা শিখে এসছো তা সব ভুলে যাও। আমিও ভুলে গেছি। ও বৌমা, কি হয়েছে, কান্না করছো কেন? মা, আপনিই বলেন আমি কি খুব খারাপ? আমি কি কোনো রান্না বান্না করতে পারি না? আমি কি শুধু ঝগড়া করি বলেন? কই না তো। পাশের বাড়ির কাকিমাটা বলছে আমি নাকি একদম আমার শাশুড়ির মতন, বুদ্ধিতেও আর রূপেও।